4 দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন মারা গেছেন, জীবিত উদ্ধার করা হয় ৪৬ জনকে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, এই যে আমরা দেখছি সবসময় যে চট্টগ্রামে বারবার রাষ্ট্রীয় তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটছে, এই বিষয়টি আসলে কেন ঘটছে আর এই বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ আপনাদেরকে জানাবেন। লিমিয়া, যেমনটা বলছেন, গত 4 দিন আগেও বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আসলে সেটি হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ করে বিস্ফোরণ আসলে কিভাবে কি হলো সেটা আসলে কেউ বলতে পারছে না। তেমনই ধারাবাহিকতা গতকাল রাত প্রায় 1টার দিকে বাংলা সৌরভ নামে যে তেলবাহী জাহাজ রয়েছে সেই তেলবাহী জাহাজে হঠাৎ বিস্ফোরণ হয়। কারণ জাহাজে যারা ক্রুরা ছিলেন, নাবিকরা ছিলেন, তারা সবাই আসলে ঘুমাচ্ছন্ন ছিলেন। তার সেই হঠাৎ বিস্ফোরণের কারণেই তার পরপর কোস্টগার্ড, নৌবাহিনী এবং বন্দর নিজস্ব যে নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের সহযোগিতায় প্রায় 9 থেকে 10টি বোট এবং ট্রলারের মাধ্যমে আগুন প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এতে করে কোস্টগার্ড, নৌবাহিনী সহ তারা সম্মিলিত উদ্যোগে মূলত এই যে তেলবাহী জাহাজ বাংলা সৌরভ, সেই জাহাজ থেকে 46 জন যে নাবিক রয়েছেন, ক্রুজ, তাদেরকে উদ্ধার করা হয়েছে। এবং তাদেরকে উদ্ধার করার পরপর এই যে বন্দরের পাশে যে হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং একজন নাবিককে ভোরবেলায় সাগর থেকে আসলে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে কোস্টগার্ড এবং নৌবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর এই ঘটনায় আসলে কিভাবে যে বারবার যে বিপিসির যে তেলবাহী ট্যাঙ্কার গুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ আমরা যেটি জেনেছি, বিপিসির পক্ষ থেকে সকাল 10:30টার দিকে একটি প্রেস কনফারেন্স করা হয়। সেই সংবাদ সম্মেলনে বলা হচ্ছে যে আসলে এটি কি নাশকতা বা তেলের মাধ্যমে বা শিপিং গুলোর মাধ্যমে নাশকতা দেখিয়ে কোনো ধরনের ভয় দেখানো হচ্ছে বা কোনো একটি চক্র এই কাজ করছে বলে তারা সন্দেহ করছেন। এবং তারা এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু আমরা যেটি দেখেছি, পরপর 2টি ঘটনায় কিন্তু 4 দিনের মধ্যে 2টি ঘটনায় কিন্তু এখানকার যারা বন্দর সংশ্লিষ্ট রয়েছেন বা যারা শিপিং কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের মাঝে এক ধরনের সন্দেহ কাজ করছে। কারণ 2টি তেলবাহী যে ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটেছে, যে সৌরভ যেটিতে আগুন লেগেছিল সেটিতে প্রায় 11,500 মেট্রিক টন তেল ছিল। সেটি আসলে নৌবাহিনী এবং কোস্টগার্ডের সম্মিলিত উদ্যোগের কারণে আগুন নিয়ন্ত্রণে আসার পর তেলগুলো নিরাপদে খালাস করা হয়েছে। আর যে বাংলার জ্যোতি যেটিতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল সেটিতেও কিন্তু প্রায় 7,500 উপরে মেট্রিক টন তেল ছিল। এই এই যে গত কয়েকদিনের মধ্যে একই জায়গায় একই স্থানে যে 2টি তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এতে করে শিপিং কর্পোরেশন সহ বন্দরের যারা সংশ্লিষ্টরা রয়েছেন তাদের মাঝে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে। কারণ তারা যদি বলছেন হঠাৎ করে কেন যে তেলবাহী ট্যাঙ্কার গুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই বিষয়ে তারা সন্দিহান, সেজন্য তারা তদন্ত কমিটি গঠন করেছেন। আর একটি বিষয়, যে ক্রু নাবিকদের উদ্ধার করা হয়েছে তাদেরকে নিরাপদে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যে নাবিক মারা গেছেন আমরা যেটি জেনেছি তার নাম হচ্ছে সাদেক নামের একজন নাবিক, তার লাশটি ভাসমান অবস্থায় মূলত সাগর থেকে উদ্ধার করছে কোস্টগার্ড এবং নৌবাহিনী। এবং এদের করে আলাদা আলাদা করে তারা তদন্ত কমিটি গঠন করেছেন। এবং এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে আসলে কোথায় থেকে কিভাবে মূলত বারবার এই দুটি শিপে তেলের যে ট্যাঙ্কার গুলো রয়েছে সেগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ আমরা যেটি জেনেছি 2টি শিপিং কিন্তু রাষ্ট্রায়ত্ত কোম্পানির তেলের শিপিং, এই 2টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মাঝে খুব অনেকগুলো প্রশ্ন দেখা দিয়েছে। কারণ 4 দিন আগে যে বিপিসির যে একটি তেলের ট্যাঙ্কার ছিল বাংলা জ্যোতি, সেটিতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে 4 দিন পর ঠিকই গতকাল রাতে এই বাংলা সৌরভ নামে এই শিপিং এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। হঠাৎ করে আসলে বিকট বিস্ফোরণ, যেটি এক ধরনের বোমা বিস্ফোরণের মতো হয়। কারণ হঠাৎ বিস্ফোরণে আসলে মানুষের মাঝে বারবার প্রশ্ন দেখা দিয়েছে। তো এই ছিল বন্দর থেকে আমার কাছ থেকে সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নাজিম।